মক্কা ও মদিনার পর মুসলমানদের জন্য পবিত্রতম স্থান হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম। এখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ। এই পবিত্র ভূমিতে যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী ও রাসূলদের পাঠিয়েছেন, কিন্তু এখন এই পবিত্র ভূমিতে রক্ত ছড়াচ্ছে দখলদার বাহিনী। তাহলে চলুন জেনে নেই কোন কোন নবী এসেছিলেন এই পবিত্র ভূমিতে। ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম বর্তমান ইরাকের বাবেল শহর। তিনি যেখানে জন্মেছিলেন সেখানে সবাই মূর্তি পূজা করত, এমনকি তার বাবাও ছিলেন মূর্তি তৈরির কারিগর। এমন পরিবেশে জন্ম নিয়েও তিনি এক আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস করেছিলেন। এরপর তার উপর শুরু হয় অবর্ণনীয় অত্যাচার, এমনকি তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় সে আগুন শীতল হয়ে যায়। পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারা ও ভাতিজা লুত আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে জেরুজালেম হিজরত করেন। তিনি বাকি জীবন সেখানেই কাটান, সেখানেই মৃত্যুবরণ করেন এবং জেরুজালেমেই তাকে সমাহিত করা হয়। ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের জন্ম এই জেরুজালেমে। বিবি হাজেরার গর্ভে যখন ইসমাইল আলাইসাল্লামের জন্ম হলো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কায় রেখে আসেন, যেখানে কোনো জনমানুষের অস্তিত্ব ছিল না, এমনকি কোনো খাবার ও পানীয়র ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ তাদের রক্ষা করেন এবং তাদের মাধ্যমে সেখানে বসতি স্থাপন করেন। ইসাক আলাইসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র। তার জন্ম হয় জেরুজালেমে। তার জন্মের সময় ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী সারা দুজনেই ছিলেন বৃদ্ধ। পবিত্র কোরআনে বর্ণিত আছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্যে ইসমাইল ও ইসাককে দান করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত দোয়া শ্রবণকারী। সূরা ইব্রাহিম আয়াত ৩৯। ইসাক আলাইসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সাথেই ছিলেন এবং এখানেই মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলাইসাল্লাম ছিলেন ইসহাক আলাইসাল্লামের পুত্র। তার জন্ম হয় ফিলিস্তিনের ভূমিতে। ইসহাক আলাইসাল্লামের ১২ জন পুত্র ছিল। শেষ বয়সে ইয়াকুব আলাইসাল্লাম মিশরে চলে যান। তার মৃত্যু সেখানে হলেও মৃত্যুর পূর্বে তিনি পুত্রদের ওয়াসিয়ত করে গেছেন যেন তার মরদেহ ফিলিস্তিনে দাফন করা হয়। তার ওয়াসিয়ত মোতাবেক তার মরদেহ ফিলিস্তিনে নিয়ে এসে জেরুজালেমে সমাহিত করা হয়। ইউসুফ আলাইসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইসাল্লামের পুত্র। তার জন্ম ফিলিস্তিনে না হলেও শৈশবের একটি সময় ফিলিস্তিনে কাটান। পরে ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি মিশরে চলে যান। নবুয়ত প্রাপ্ত হয়ে একসময় মিশরে তিনি মন্ত্রিত্ব লাভ করেন। পরে তার পিতা ইয়াকুব আলাইসাল্লাম এবং ভাইদের মিশরে নিয়ে আসেন এবং বাকি জীবন সেখানেই কাটান। তিনিও ওসিয়ত করেছিলেন যেন তার ফিলিস্তিনে কবর দেওয়া হয়। পরে তাকেও বাইতুল মুকাদ্দাসে কবর দেওয়া হয়। এছাড়াও হযরত দাউদ আলাইসাল্লাম ও সুলাইমান আলাইসাল্লাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং ফিলিস্তিনের শাসকও ছিলেন। বর্তমানে যে আল আকসা মসজিদটি আমরা দেখি, এটি সুলাইমান আলাইসাল্লামের সময়ে নির্মিত। এছাড়াও আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে ফিলিস্তিনে যান। এই পবিত্র বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় পূর্ববর্তী নবী ও রাসূলদের সাথে ২ রাকাত নামাজ আদায় করেন, তারপর ঊর্ধ্বগমন করেন। তাহলে দেখা যাচ্ছে অসংখ্য নবী ও রাসূল এই মাটিতে পা রেখেছেন এবং অনেক নবী ও রাসূল এখানে চিরনিদ্রায় শায়িত আছে। অথচ আজ এই পবিত্র ভূমি প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে। আল্লাহ এই পবিত্র ভূমি রক্ষা করুন, আমিন।